বন্য হাতির আক্রমণে রীতিমতো দিশেহারা চট্টগ্রামের আনোয়ারা কর্ণফুলী উপজেলার 4টি ইউনিয়নের কয়েক হাজার বাসিন্দা। খাবারের খোঁজে এসব হাতি হানা দেয় বাড়ি ঘরে। ফসল ধ্বংসের পাশাপাশি আহত নিহতের ঘটনাও ঘটছে। সবশেষ শুক্রবার রাতে হাতির আক্রমণে এক শিশুর মৃত্যু হয়। ফলে সন্ধ্যা নামার পর থেকেই ভয় আর আতঙ্কে রাত কাটে স্থানীয়দের। জানাচ্ছেন এমদাদুল হক, ছবি তুলেছেন সেলিমুল্লাহ। গভীর রাতে খাবারের খোঁজে ঘরে হানা দিয়েছে বন্য হাতি। লণ্ডভণ্ড ঘরের আসবাবপত্র, তবে খাবার পেয়ে কিছুটা নিবৃত্ত বনের এই পশু। সাম্প্রতিক এই চিত্র চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শাহমিরপুর এলাকার। এটি তার দিন কয়েক পরের চিত্র, যেখানে খাবারের সন্ধানে ঘরের আসবাবপত্র তছনছ করে গেছে ক্ষুধার্ত হাতি। সবশেষ শুক্রবার রাতে একটি ঘরে ঢুকে ফ্রিজ সহ নানা আসবাবপত্র ভেঙে দেয় কুলালপাড়ায়। কোথাও বা ঘরের আঙিনায় থাকা চালের বস্তা নিয়ে সাবার করেছে বনের এই প্রাণী। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। হাতি থেকে মুক্তি চাই, আমরা বাঁচতে চাই। আপনারা দেখেন এখানে অনেকগুলো ঘর পাবেন, সবগুলোর দরজা ভাঙ্গা, ঠিক করতে পারে না। ভয়ের মধ্যে বলতে প্রতি রাতে আমরা ভয়ে থাকি, মানে খুব বিপদের সম্মুখীন হই। এটা হচ্ছে রমজান মাস, প্রত্যেকদিন ফজরের নামাজ কিন্তু ম্যাক্সিমাম মানে সবাই জামাতে পড়তে চায়, কিন্তু দেখেন আমাদের মসজিদে গিয়ে দেখবেন যে অনেক মানুষ যাচ্ছে না, কারণ হচ্ছে যে জানে না কোন দিক থেকে হাতি আসে। একটা বিয়ে হচ্ছে বা কোনো ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, অথবা কোনো গর্ভবতী মাকে হঠাৎ হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে, কোনো সিএনজি যাইতে চাচ্ছে না, যে কোনো রাস্তায় হাতি পড়তে পারে। যে গার্মেন্টস কর্মীরা সকাল 6টায় যাওয়ার জন্য অনেক সময় চেষ্টা করে, দেখবেন যে রাস্তায় গার্মেন্টস কর্মীর সামনে পড়ে যায় হাতি। তারপর হচ্ছে যে হয় এদের যে রিক্সা বা সিএনজি এগুলো মানে ওরা আঘাত করে উল্টায় ফেলাই দেয়, বা এদেরকে মানে একটা ধাওয়া দেয়, এরপরে মানে ওরা কাজে যাইতে পারে না। তো এরকম তো মানে ইনসিকিউর ফিল করে তো মানুষ বাঁচতে পারবে না। স্থানীয়রা বলছেন, বিগত প্রায় 1 দশক ধরে শীতের সময়টাতে খাবারের সন্ধানে লোকালয়ে হানা দিচ্ছে 3 থেকে 5টি হাতির পাল। দিনের বেলায় কোরিয়ান ইপিজেডের ভেতরের পাহাড়ি এলাকায় থাকলেও রাতে নেমে আসে লোকালয়ে। অভিযোগ, হাতির গতিবিধি পর্যবেক্ষণে লোক নিয়োগ করা হলেও তারা যেমন দায়িত্ব পালন করছে না, তেমনি ইপিজেড কর্তৃপক্ষ একসময় হাতিগুলোর খাবারের ব্যবস্থা করলেও এখন না করায় এগুলো নেমে আসছে জনপদে। পাহারা দেওয়ার জন্য বেশ কয়েকজন লোক ওখানে দিয়ে দিছে, কিন্তু ওরা বন বিভাগের বেতন খাচ্ছে, কিন্তু ওরা ঠিকভাবে পাহারা দিচ্ছে না। ওরা ঘুমায়, ওরা হাতিরা কোথায় যায় ওরা নিজেরাও জানে না। এলাকাবাসী আসলে বিভিন্ন জায়গায় যখন খবরাখবর হয় তো ওরা বলে ক্যাপাসিটি নাকি ওরা বেশ কিছু খাবার দিত, কিন্তু ঝামেলা কম ছিল। এখন ক্যাপাসিটি কর্তৃক ওরা খাবার দিচ্ছে না কি জন্য সেটা আমরা জানি না। হাতিগুলা হাতির জায়গায় থাক, জনগণের জায়গায় থাক। ক্যাপিজেড যদি বন বিভাগের সাথে কথা বলে ক্যাপিজেড থেকে হাতিগুলা যদি বন বিভাগের আওতাধীন আমাদের এলাকা থেকে ক্যাপিজেড থেকে যদি অপসারণ করে ফেলে, আমরা ভালো থাকবো, ক্যাপিজেডও ভালো থাকবে, জনগণও ভালো থাকবে। হাতির আনাগোনায় বিপন্ন জনজীবন থেকে মুক্তির দাবিতে শনিবার প্রায় 7 ঘন্টা চট্টগ্রাম বাঁশখালী সড়ক অবরোধ করে স্থানীয়রা। এমন বাস্তবতায় হাতি এবং মানুষের জানমাল কোনোটাকেই বিপন্ন না করে পদক্ষেপ নেওয়ার কথা বলছে প্রশাসন। আলোচনার পর্যায়ে রয়েছে যে কোনভাবে হাতিকে একটু সেফ সাইডে রাখা যায়, আবার হাতি জনসমক্ষ না আসে, হাতিও বেঁচে থাকুক, মানুষও বেঁচে থাকুক, দেখা যাক, এটা নিয়ে আলাপ আলোচনার পর্যায়ে আছে। স্থানীয়দের তথ্য মতে কর্ণফুলী আনোয়ারা এলাকার 4টি ইউনিয়নে গত 9 বছরে হাতির আক্রমণে শতাধিক আহত হওয়ার পাশাপাশি প্রাণ হারিয়েছেন কম বেশি অর্ধশত মানুষ। যদিও বন বিভাগের দাবি নিহত 26 জন। অভিযোগ, অহেতুক উত্ত্যক্ত করার কারণেও অনেক সময় মানুষের উপর আক্রমণ করে হাতি। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।